হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকের টপিক হলো পার্টস অফ স্পিচ এক্সারসাইজ 2 বা ওয়ার্কশিট 2। আচ্ছা, আজকে যে টপিক পার্টস অফ স্পিচ এর ওপরে আজকে তো আমরা এক্সাম্পলস দেখব বা আজকে তো একটা ওয়ার্কশিট করব। এর সম্বন্ধে যদি এর ডেফিনেশন আর টাইপস অফ পার্টস অফ স্পিচ নিয়ে তোমরা জানতে চাও, তার উপর ভিডিও আগে করা আছে, তো সেটা দেখে নিও প্লিজ। আর এক্সারসাইজ 1 আছে, যেটা আরেকটু ইজিয়ার এক্সারসাইজ। তো যারা প্রথমবার আজকে এই ভিডিওটা দেখছো বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আরো ডিটেলে জানতে চাও, তাহলে ওই ভিডিওগুলোও দেখে নিও। তো আজকের টপিকে সোজাসুজি এলে, আজকে আমরা একটা ছোট প্যারাগ্রাফ নিয়েছি। তো সেই প্যারাগ্রাফটা প্রথমে সেন্টেন্সগুলো পড়ব, তারপর প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটা আইডেন্টিফাই করব। তাহলে রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ফর ইচ ওয়ার্ড। তাহলে প্রত্যেকটা শব্দ কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে সেটা দেখব। তো আমার কত রকমের পার্টস অফ স্পিচ হয়? এই যে 8 রকমের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার এই যে সেন্টেন্সেস, যে এটা 8, ঠিক আছে, 8। এবার যে এক্সারসাইজটা আমরা আজকে সলভ করব, তার প্রত্যেকটা ওয়ার্ড এই রকমই কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। ইদার নাউন হবে বা প্রোনাউন হবে বা কনজাংশন হবে, বাট কি হবে সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে, আর মানে দেখতে হবে যে আমরা পারছি কিনা। এছাড়াও কিছু ওয়ার্ড আমরা পাবো যেটা ঠিক পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, কিন্তু সেগুলোকে আর্টিকেল বলে, ইংলিশ গ্রামারে আর্টিকেল বলে। সেগুলো কি? আ, অ্যান, দা। তো আমি খুব শর্টে, আর্টিকেল যদিও একদমই একটা আলাদা টপিক, তাও আমি এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টপিক। তো আর্টিকেল যে টপিকটা, সেটা আমি একটু শর্টে এখানে বলে দিচ্ছি যে সেগুলো কিরমভাবে ইউজ হয় বা সেগুলো কাকে বলে। যেরকম আ বয়, আ গার্ল মানে একটা ছেলে বা একটা মেয়ে, একটা টাইগার, আ পেন্সিল, এক্সেট্রা। ভাওয়েল ছাড়া বাকি যে লেটারগুলো আছে ইংলিশে, ধরো এই যে বি, জি মানে গার্লের জি, টাইগারের টি, পেন্সিলের পি, এইগুলো হচ্ছে কনসোনেন্ট। তো এই কনসোনেন্টের যখন আগে, মানে কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় তার আগে আমরা ইউজুয়ালি আ বসাই। এবার আমরা আসছি অ্যাপল, মানে একটি অ্যাপল, একটি এলিফ্যান্ট মানে হাতি, একটি আইডিয়া মানে আইডিয়া বলি না আমরা, মাথায় কোনো একটা আইডিয়া এসেছে, তো অ্যান আইডিয়া। তো অ্যান অ্যাপল, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। তো এই যে প্রত্যেকটা, অ্যাপলের এ, এলিফ্যান্টের ই, আইডিয়ার আই, অরেঞ্জের ও, আর আমব্রেলার ইউ, এগুলো কিন্তু সব ভাওয়েলস। এ ই আই ও ইউ। তো এ ই আই ও ইউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, সেগুলোকে আমরা ভাওয়েলস বলে থাকি। এবং সেগুলোর আগে অ্যান বসে। এরপর হলো দ্য, মানে কোনো নির্দিষ্ট কোনো একটা বাক্যে আমি বোঝাচ্ছি, দ্য টাইগার, কোনো পার্টিকুলার যে ওই বাক্যটাকেই আমি পয়েন্ট আউট করছি। তো দ্য টাইগার, দ্য এলিফ্যান্ট, দ্য কাপ, এগুলোর ক্ষেত্রে ভাওয়েল কনসোনেন্টের কোনো ব্যাপার নেই। সে তুমি ই থাকুক আর সি থাকুক, মানে ভাওয়েল থাকুক বা কনসোনেন্ট থাকুক, যদি নির্দিষ্ট কিছুকে পয়েন্ট আউট করি তাহলে তার আগে দ্য বসে। এবার আমি আরেকটা কথা বলে নিই। তো এইগুলো আমরা হয়তো পাবো, এই অ্যান্ড দ্য, এগুলো সব কটা না থাকলেও কিছু কিছু হয়তো থাকবে সেন্টেন্সে। তো যখন এগুলো থাকবে আমরা জানবো এগুলো আর্টিকেল মিন করছি আমরা। এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই প্রত্যেকটার বাংলায় কিছু টার্ম হয়। তো এই টার্মগুলো তোমরা যদি টাইপস অফ পার্টস অফ স্পিচ ভিডিওটা দেখো, যেটার লিঙ্ক এর এন্ডে দেওয়া থাকবে, সেখানে ওই টার্মগুলো পেয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে আমরা বাংলা টার্মগুলো ইউজ করছি না, এই ভিডিওতে আমরা স্ট্রেট আওয়ে ইংলিশ টার্মগুলো ইউজ করব। তো এই ওয়ার্কশিটটা শুরু করার আগে একটা জিনিস বুঝে নাও, যে এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল টপিক হিসেবেও পড়ানো হয়। মানে ধরো নাউন বলো, অ্যাডজেক্টিভ বলো, ভার্ব, প্রিপোজিশন, এগুলো প্রত্যেকটা ইটসেলফ এক একটা বড় বড় টপিক, যেগুলো ডিটেল
ভাগ আছে, তার মধ্যে আবার অনেক ভাগ আছে, মানে প্রিপোজিশন টপিকটাকে যদি আমি ধরি, তার মধ্যে আবার অনেক রকমের ভাগ আছে। এরকমও দেখবো কিছু কিছু ওয়ার্ড, একই ওয়ার্ড কখনো প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে, কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। ব্যবহারটা চেঞ্জ হয়, কিন্তু কখন চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, কখন এই একই ওয়ার্ড, ধরো বিফোর, এই ওয়ার্ডটা কখনো প্রিপোজিশন কখনো অ্যাডভার্ব, তাহলে কখন অ্যাডভার্ব হচ্ছে আর কখন প্রিপোজিশন হচ্ছে, এগুলো জানতে গেলে ইটসেলফ তোমাদের ওই টপিকগুলো, ইন্ডিভিজুয়াল টপিক হিসেবে টপিকগুলোকে খুব ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। তো এই টপিকগুলোর ওপর বেশ কিছু ভিডিওস আমার নিজেরও বানানো আছে, এই চ্যানেলেই বানানো আছে। তোমরা প্লে লিস্টে যদি যাও, ওখানে ইংলিশ গ্রামার ইন বেঙ্গলি প্লে লিস্টে গেলে দেখতে পাবে বাংলায় ইংলিশ গ্রামারের কিছু এক্সপ্লেনেশন আছে, ওইখানে তোমরা পেয়ে যাবে। আর ইংলিশ গ্রামারের ওপর কিছু এক্সারসাইজেস আছে, সেগুলো সবাই করতে পারবে। মানে সেটা বাংলা বুঝলেও করতে পারবে, না বুঝলেও, যারা বাংলা বোঝে না তারাও সেগুলো করতে পারবে, কারণ সেগুলো ওরম করেই বানানো আছে। তো তোমরা ওই ভিডিওস গুলো দেখতে পারো চাইলে। আর আপাতত আমি এই আজকের টপিকটা নিয়ে এগোচ্ছি। তাহলে আমার এই প্যারাগ্রাফটা কি দেখি আমরা এখান থেকে বুঝতে কতদূর পাচ্ছি, পার্টস অফ স্পিচ কোনটা কি সেটা বুঝতে পারি কিনা। হুররা, পিঙ্কি অ্যান্ড হার লিটল ব্রাদার রবি আর ভেরি হ্যাপি। তো প্রথম সেন্টেন্সটা আমার কি এক্সপ্রেস করছে, প্রথমেই একটা আনন্দ এক্সপ্রেস করছে, হুররা। পিঙ্কি আর ওর ছোট ভাই খুব খুশি। তো হুররা যেটা আবেগ এক্সপ্রেস করে সেটা হলো ইন্টারজেকশন, আই লিখলাম ইন শর্ট। এটা আমি এখন শর্টে লিখছি, তোমরা পরীক্ষায় বা ক্লাসে বা টেস্টে তোমরা কিন্তু পুরো বানানটাই লিখবে। ইন্টারজেকশন কোনো একটা আবেগ এক্সপ্রেস করে এবং তারপর আমরা এই এক্সক্লামেশন মার্কটা দেখতে পাই। পিঙ্কি অ্যান্ড হার লিটল ব্রাদার, পিঙ্কি একটা মেয়ের নাম, তো এটা নাউন। অ্যান্ড হলো জয়নিং ওয়ার্ড, জয়নিং ওয়ার্ডটা হয় কনজাংশন, যেটা কোনো ওয়ার্ড মানে দুটো বা তার একাধিক ওয়ার্ডকে জয়েন করে বা দুটো সেন্টেন্সকেও জয়েন করতে পারে, সেটা হলো কনজাংশন, সি লিখলাম। হার, হার হলো প্রোনাউন, পি আর ও লিখলাম। হার লিটল ব্রাদার, ব্রাদার হলো নাউন, এনি নেমিং ওয়ার্ড যেটা পৃথিবীতে কোনো জিনিসকে কোনো নাম দেয়, যেমন রিলেশনশিপ, মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার, এগুলো হচ্ছে সব নাউন। আর নাউনকে যেটা ডিসক্রাইব করে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো ছোট ভাই, লিটল ব্রাদার, লিটলটা হলো অ্যাডজেক্টিভ। ব্রাদারের নাম কি, রবি, যেহেতু নাম সেজন্য নাউন। আর হলো ভার্ব। ভেরি আর হ্যাপি, প্রথমে হ্যাপিটা কি, হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ। এটা এই পিঙ্কি আর ওর ভাই রবি, ওদের মুডটা কেমন, ওরা ওরা মানে ওদের মুডটাকে এক্সপ্রেস করছে, সেটা হলো হ্যাপি, সেটা হলো অ্যাডজেক্টিভ। আর হ্যাপিকে যেটা ডেসক্রাইব করছে সেটা হলো ভেরি, মানে কতটা হ্যাপি, ভেরি হ্যাপি। তো ভেরি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে। শুধু অ্যাডজেক্টিভ নয়, নাউন বা প্রোনাউন ছাড়া আর যে কোনো পার্টস অফ স্পিচকে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করতে পারে। নেক্সট সেন্টেন্স হলো দে উইল গো টু দ্য পার্ক উইথ দেয়ার প্যারেন্টস ইন দ্য ইভিনিং। তো ওরা কেন হ্যাপি, ওরা আজ মানে ওরা বিকেলে ওদের বাবা মায়ের সঙ্গে পার্কে যাবে। তো ওরা, দেটা হলো প্রোনাউন, উইল গো হলো ভার্ব, ফিউচার টেন্স ভার্ব। টু হলো প্রিপোজিশন, প্রি লিখলাম আমি, পিআরই। দ্য হলো আর্টিকেল, আমরা এর আগেই দেখেছি আ অ্যান আর দ্য, এগুলো হলো আর্টিকেল, এ লিখলাম। পার্ক হলো নাউন, একটা জায়গার নাম পার্ক। উইথ, উইথ হলো প্রিপোজিশন, উইথ মানে সঙ্গে, কাদের সঙ্গে, ওদের প্যারেন্টস এর সঙ্গে, ওদের, কাদের, পিঙ্কি আর ওর ভাইয়ের। তো পিঙ্কি অ্যান্ড হার লিটল ব্রাদার রবি বারবার না বলে আমি দে, দেয়ার এগুলো ইউজ করছি। সো নাউনের জায়গায় নাউনকে যেটা রিপ্লেস করে ওটা হলো প্রোনাউন। পেরেন্টস মানে বাবা মা, পেরেন্টস হলো নাউন, ইন হলো প্রিপোজিশন, দ্য হলো আর্টিকেল, ইভিনিং হলো নাউন, মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলো হলো নাউন। আর এগুলো একটা সময়ের নাম, কোন সময়, মর্নিং এ,
কোন সময়? ইভিনিং এ। তো এগুলো এক একটা সময়ের নাম, তো এগুলো হলো নাউন। দ্য হলো আর্টিকেল, পার্ক হলো নাউন, ইজ হলো ভার্ব, মানে পরের সেন্টেন্সটা হলো দ্য পার্ক ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হ্যাজ আ কিউট পন্ড। পার্কটা খুব সুন্দর, পুকুর, পন্ড মানে পুকুর। সো পার্কটা খুব সুন্দর, যেহেতু বিউটিফুলটা পার্ককে ডেসক্রাইব করছে, সেই জন্য নাউনকে ডেসক্রাইব করছে বলে এটা অ্যাডজেক্টিভ, আর ভেরিটা বিউটিফুলকে ডেসক্রাইব করছে, সেই জন্য এটা হলো অ্যাডভার্ব। অ্যান্ড হলো কনজাংশন, হ্যাজ হলো ভার্ব, হলো আর্টিকেল, পন্ড, কিউট পন্ড, কিউট, কিউট এটা মানে হচ্ছে সুন্দর, এটাও সুন্দরই বলতে পারো মানে তুমি এটার মানে। তো এটা কাকে ডেসক্রাইব করছে? পন্ডকে, পুকুরকে ডেসক্রাইব করছে। পুকুরও হচ্ছে নাউন, আর কিউটটা তাহলে কি হলো? অ্যাডজেক্টিভ, কারণ ওটা নাউনকে ডেসক্রাইব করছে। দ্য আর্টিকেল, দ্য প্লেস হ্যাজ টল ট্রিজ, বিউটিফুল flowers and a very nice playground for children. দ্য প্লেস মানে কোন প্লেসটা? পার্ক। তো এই জায়গাটাতে লম্বা গাছ আছে, সুন্দর ফুল আছে, আর একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার গ্রাউন্ড আছে, প্লে গ্রাউন্ড আছে, খেলার মাঠ। ঠিক আছে। তো দ্য হলো আর্টিকেল, প্লেস হলো নাউন, হ্যাজ হলো ভার্ব, টল ট্রিজ লম্বা গাছ, গাছ যদি নাউন হয় তাহলে টলটা কি? গাছকে ডেসক্রাইব করছে, সো অ্যাডজেক্টিভ। বিউটিফুল ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স হলো নাউন, বিউটিফুল ফ্লাওয়ার্সকে ডেসক্রাইব করছে, সো অ্যাডজেক্টিভ। অ্যান্ড হলো কনজাংশন, the place has tall trees, beautiful flowers and a very nice playground for children. And এখানে টা জয়নিং ওয়ার্ডের কাজ করছে। আর কি আছে? লম্বা গাছ, সুন্দর ফুল, এছাড়াও আর কি আছে? and a very nice playground, মানে একটা খুব সুন্দর বাচ্চাদের খেলার মাঠ আছে। and হলো কনজাংশন, হলো আর্টিকেল, very nice, নাইস প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড হলো নাউন, নাইস এই প্লেগ্রাউন্ডকে ডেসক্রাইব করছে, সো এটা হলো অ্যাডজেক্টিভ। আর ভেরি যেহেতু নাইসকে ডেসক্রাইব করছে, সেজন্য এটা হলো অ্যাডভার্ব। ফর, ফর হলো প্রিপোজিশন, কাদের জন্য আছে? বাচ্চাদের জন্য, চিলড্রেন, নাউন। বিফোর গোয়িং টু দ্য পার্ক দে এট কুকিজ অ্যান্ড ড্র্যাঙ্ক মিল্কশেক। পার্কে যাওয়ার আগে ওরা কি খেলো? ওরা কুকিজ খেলো আর মিল্কশেক, মিল্কশেক হচ্ছে মিল্ক বেসড একটা ঠান্ডা ড্রিঙ্ক, দুধ দিয়ে তৈরি হয়, ঠান্ডা দুধ দিয়ে। তো পার্কে যাওয়ার আগে ওরা কুকিজ খেলো আর মিল্কশেক পান করলো। বিফোর কথাটা প্রিপোজিশনে হতে পারে, বাট এই ক্ষেত্রে বিফোরটা হবে অ্যাডভার্ব। বিফোর গোয়িংটা হলো ভার্ব, টু হলো প্রিপোজিশন, দ্য হলো আর্টিকেল, পার্ক হলো নাউন, দে হলো প্রোনাউন, এট ভার্ব, কুকিজ, কুকিজ মানে বিস্কিটের মতো দেখতে হয় ওগুলো, মানে এক ধরনের বিস্কিট বলতে পারো। তো বিস্কিটটা কি? বিস্কিট একটা খাবারের নাম, তো কুকিজও একটা খাবারের নাম, সেজন্য তো কুকিজ হলো নাউন, অ্যান্ড আবার জয়নিং ওয়ার্ড, সেজন্য কনজাংশন। ড্র্যাঙ্ক, পান করা, পান করাটা কি একটা ক্রিয়া, সুতরাং এটা ভার্ব। মিল্কশেক, মিল্কশেকও একটা যেরকম ধরো মিল্ক নাউন, সেরকম মিল্কশেকও নাউন, কারণ মিল্কশেকও একটা ঠান্ডা দুধ দিয়ে একটা ড্রিঙ্ক বানানো হয়, সেটার নাম, বা একটা পানীয় বানানো হয় যেটার নাম হচ্ছে মিল্কশেক। তো মিল্কশেকও হবে নাউন। ভিডিওটা যদি বুঝতে পারো আর যদি কিছু শেখো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এছাড়াও তোমরা এন্ডে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ক্লিক করো, বিকজ সে লিঙ্কগুলো থেকে তোমরা অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারবে ইন আ সেন্স, বাকি গ্রামারের ওপর ভিডিওস আছে, এক্সারসাইজেস আছে অনেক কিছু, তো সেগুলো তোমরা ট্রাই আউট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।